2016 সালের টি-20 বিশ্বকাপ ভারতকে 147 রানে আটকে দেওয়ার পর জয় হাতের মুঠোয়। শেষ 3 বলে দরকার 2 রান। ক্রিজে মুশফিক ও মাহমুদুল্লাহ, কিন্তু উড়িয়ে মারতে গিয়ে প্রথমে মুশফিক, পরে মাহমুদুল্লাহ আর শেষ বলে মোস্তাফিজের রান আউট। জয়ের স্বপ্ন ধূলিসাৎ। কেবল জয় পরাজয়ের পরিসংখ্যানে বোঝা যাবে না ভারত বাংলাদেশের ম্যাচগুলো ক্রিকেটের মাঠে এখন কতটা উত্তেজনা ছড়ায়। জয়ের পাল্লা ভারতের দিকে ভারী হলেও লড়াকু বাংলাদেশ ম্যাচগুলোতে জয় ছিনিয়ে আনতেও পারত, কিন্তু তীরে এসে তরি ডুবিয়ে টাইগাররা হতাশ করেছে বারবার। এই সেদিন টি-20 বিশ্বকাপে 5 রানে হারল বাংলাদেশ, যেটিতে সহজ জয়ের আভাসই ছিল। 2018 সালে দিনহাস ট্রফির ফাইনালে শেষ 2 ওভারে ভারতের দরকার 34 রান। সেই ম্যাচও অবিশ্বাস্য পরাজয়। 2018 সালের এশিয়া কাপের ফাইনালেও ভারতের বিপক্ষেই পরাজয় শেষ বলে। 2012 সালে একই টুর্নামেন্টের ফাইনালেও পাকিস্তানের সঙ্গে 2 রানে পরাজয়ের শিরোপা হাতছাড়া। 7 বছর পরপর সেই ভারতকে পরপর 2 ম্যাচে হারিয়ে সাকিবরা 7 বছর পর কেবল সিরিজ নিজেদেরই করেনি, পাশাপাশি জয়ের রাস্তা থেকে ছিটকে পড়ার বদ অভ্যাসও ছেড়েছে। ক্রিকেট দক্ষতার খেলা, সেই সঙ্গে এটি মনস্তাত্ত্বিক লড়াইও বটে। দাঁতে দাঁত চেপে হার না মানায় মানসিকতার ঘাটতি বহু ম্যাচে পিছিয়ে দিয়েছে টাইগারদের। 7 বছর পর নিজের ঘরে পূর্ণাঙ্গ সিরিজে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেয়ে সেই দুর্বলতা পূরণ করে নিলেন সাকিব-মিরাজরা। প্রথম ম্যাচে পরাজয় যখন নিশ্চিত, তখন 11 নম্বরে নামা মোস্তাফিজকে নিয়ে অবশ্য লড়াইয়ে জয় ছিনিয়ে আনেন 8-এ নামা মিরাজ। লক্ষ্য এমন কিছু ছিল না, ভারতকে 186-তে আটকে দেওয়ার পর জয়ের পথেই টাইগাররা। কিন্তু 3 উইকেটে 95 আর 4 উইকেটে 125 থেকে 136 রানে 9 উইকেট। 51 রানের দূরত্ব তখন পাহাড় সমান। ঠিক তখনই শুরু হয় মিরাজ মুস্তাফিজের অবিশ্বাস্য লড়াই। 4 ছক্কায় মিরাজ যখন লক্ষ্য কমিয়ে আনছিলেন, তখন ক্রিজে টিকে থাকার চ্যালেঞ্জে 100-তে 100 মুস্তাফিজ। শেষ হাতে খেলেন তিনিও। মিরাজের 39 বলে 38 আর তার 11 বলে 10 রানের মাহাত্ম্য সেঞ্চুরি আনন্দকে আরও ছাড়িয়ে যায়। ভারত পরাভূত। দ্বিতীয় ওয়ানডেতেও ঘুরে দাঁড়ানো সেই মিরাজের ব্যাটে, যিনি 65 ম্যাচে 20 গড় নিয়ে নিজের প্রতিভার মূল্যায়ন করতে পারেননি। 69 রানে নেই 6 উইকেট, 100-তে গুটিয়ে যাওয়ার শঙ্কা। কিন্তু অভিজ্ঞ মাহমুদুল্লাহকে নিয়ে প্রথমে ক্রিজে টিকে থাকার লড়াই, এরপর পাল্টা আক্রমণ। যে বোলাররা আনপ্লেয়েবল হয়ে পড়েছিলেন তাদেরকে নামিয়ে আনেন সাধারণের কাতারে। 29 ওভারে 148 রানের জুটি গড়ে 96 বলে 77 রান করা মাহমুদুল্লাহ ক্রিজ ছাড়েন। ম্যাচের বাকি 23 বল, এক প্রান্তে মিরাজ আর আরেকদিকে বোলারদের সারি। ডেথ ওভারে দুর্বল বাংলাদেশ 250 পার করতে পারবে কি? তবে ব্যাট হাতেও ঝলসে উঠলেন 8-এ নামা নাসুম আহমেদ। মিরাজের ব্যাটে উঠল ঝড়। তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে শেষ 23 বলে এলো 54। এই ম্যাচেও শেষ দিকে এসে তরি ডোবার উপক্রম। দিনহাস ট্রফির সেই দিনের মতোই। সেদিন শেষ বলে ভারতের দরকার ছিল 5, এই ম্যাচে 6। সেদিন এক্সট্রা কভার দিয়ে উড়িয়ে মেরে জয় ছিনিয়ে দেন দীনেশ কার্তিক। এবার ক্রিজের শেষ ওভারে 2টি 4 আর 1টি ছক্কা মারা ভারতের রোহিত শর্মা। তবে শেষ বলটি মোস্তাফিজ এমন জায়গায় ফেললেন যেখান থেকে সপাটে ব্যাট চালানোর সুযোগ নেই। 4 ছক্কার কিছুই হলো না। 2015 সালে পরপর 2 ম্যাচ জয়ের স্মৃতি ফিরল মিরপুরে। এমন লড়াই দেখার অপেক্ষাতেই না স্টেডিয়ামে যায় দর্শকরা।